আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আলামিন খান। আজকে জামাত শিবির নিয়ে কয়েকটা কথা বলি। জামাত শিবির যখন প্রথমবার আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছিল, তখন তাদের যুদ্ধাপরাধী ছিল না, নারী বিদ্বেষীও ছিল না, ধর্ম ব্যবসায়িকও ছিল না। জামাত যখন দেখলো যে আওয়ামী লীগ নীতিগতভাবে ঠিক নেই, তার স্বৈরাচার, ফেসিবাদ, দুর্নীতিবাজ, তখন জামাত বলল আপনাদের সাথে আমরা নির্বাচন করবো না। এরপর থেকে জামাত হয়ে গেল যুদ্ধাপরাধী, নারী বিদ্বেষী, ধর্ম ব্যবসায়ী। তারপর বিএনপির সাথে যোগ দিল, বিএনপির সাথে একসাথে মাঠে লড়াই করলো, হরতাল পালন করলো। তখনও জামাত যুদ্ধাপরাধী ছিল না, নারী বিদ্বেষী ছিল না, ধর্ম ব্যবসায়ীও ছিল না। 5ই আগস্ট যখন দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো, জামাত যখন বলল আমরা আলাদা নির্বাচন করব, তখনও বিএনপির কোনো সমস্যা ছিল না। 2025 সালে এসে দেখলো যখন জামাতের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে আর বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে, তখনই শুরু হয়ে গেল কাদা ছোড়াছুরি। তখনই জামাত হয়ে গেল যুদ্ধাপরাধী, নারী বিদ্বেষী, ধর্ম ব্যবসায়ী। আমি ভেবেছিলাম বিএনপির বড় বড় নেতারা এটা বলবে যে আমরা ক্ষমতা যাই আর জামাত ক্ষমতা যাক, যে ক্ষমতা যাক আমাদের কোনো সমস্যা নেই, আমরা দুজন একসাথে মিলে দেশ পরিচালনা করব, কারণ আমরা দুজন হলাম সহযোদ্ধা।